ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম, তাও সন্ধ্যাবেলা। তো দেখো, আমি শাড়ি পরেও দেখেছি, চুড়িদার পরেও দেখেছি, তো শান্তি শুধু একটাই, নাইটিতে। আর এই গরমে তো দেখো, আমি নাইটি পরে চলে যাচ্ছি দীঘাতে। তো দেখো, আমি দীঘার বাসে উঠে পড়েছি নাইটি পরে। দেখতে পাচ্ছ কে কে গেছো নাইটি পরে? তোমরা কি কখনো কেউ গেছো নাইটি পরে? তো দেখো, আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। তো কোলাঘাটে একটু নেমে চাটা খেলাম। আমি যেহেতু চা খাই না, কিন্তু মাথা ধরেছিল, তার জন্য একটু কফি খেয়ে নিলাম। তো আবার বাসটা ছেড়ে দিয়েছে, তো যাচ্ছি। তো দেখো, দীঘার গেট চলে এসছে, আমরাও পৌঁছে গেছি। দেখো, বাসটা মানে বাসে থাকতে থাকতে রাতটা পুরো পার হয়ে গেল। তো আমরা প্রায় চলে এসেছি দীঘাতে। দেখো, এই যে জাহাজ বাড়ি, এখানে এসে গাড়িটা থামিয়েছে। তো তারপর দেখো, আমরা রুমে চলে এসেছি। নিউ দীঘার পাশেই রুমটা, হোটেলটা। তো এখন একটু যাচ্ছি একটু বেরু করতে, যাই একটু সাগরটা দেখে আসি। তো দেখো, এটা আমাদের হোটেল, আর এই হোটেলের সামনে বাসটা দাঁড়িয়ে আছে। আর এটা আমার মামা শ্বশুরের বৌমা, তো ওরাও আমাদের সাথে এসছে। তো ওদের সাথে একটু মানে দেখে আসি, একটু সাগরের একটু ঢেউ খেয়ে আসি। বাট আমি খাবো না, এখন একটু দেখতে যাচ্ছি। দেখো, আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমার ছেলেও আগে আগে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটা যাচ্ছি নিউ দীঘাতে। নিউ দীঘার সাগরটা একটু দেখে আবার আসবো বাড়ি, মানে রুমে আসবো, এসে আবার খাওয়া দাওয়া করে আবার স্নান করতে আসবো। তো দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, মানে কি বলবো, আমার তো দেখেই মানে এত সুন্দর লাগছে না, কি বলবো। দেখো কত সুন্দর, আবহাওয়াটাও যেমন, আর দেখতেও তেমন সুন্দর লাগছে। আর ঝিরিঝিরি বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা, মানে ওয়েদারটা এত সুন্দর না, সাগরের সামনে দিয়ে এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। যতবার নিয়ে আসবে আমি ততবারই সুন্দর লাগে। এখন জোয়ার আছে। কেউ নামতে পারছে না, দেখেছো? আর এখন ভিড় নেই, এখন তো সকালবেলা, ওই জন্য ভিড় নেই। আমরা রুম থেকেই চলে এসেছি দেখতে, যে একটু দেখে যাই, তো ওই জন্য ভিড় নেই। দুপুর টাইমে আবার ভিড় হবে। দেখো কত সুন্দর লাগছে, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। এখানে সত্যি, এখানে আসলে, এসে এই যে পাথরের উপরে বসলে প্রাণটা জুড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত স্রোত, কিভাবে আসছে ঢেউটা। কিন্তু দোষের মধ্যে একটাই কারণ, আমি নামতে পারবো না জলে। দেখো, আমি একটু গিয়ে বসছি, বসে আমি বললাম যে একটু ফটো মটো তুলতে। দেখো, আমার সব ভিজে গেছে, ওখানে বসেছি, বসে সব ভিজে গেছে। আর এগুলো যেহেতু আমার না, আমার ওই মামা শ্বশুরের বৌমার, সবই পড়েছি। হ্যালো গাইস, তো দেখো আমরা এখন যাচ্ছি দীঘার সমুদ্রে স্নান করতে আর সাগরের ঢেউ খেতে। বাট আমি স্নান করবো না, আমি জাস্ট দেখতে চাই। তো চলো, আমাদের কী রান্না হচ্ছে এখানে আর এই রুমে কী রান্না হচ্ছে দেখতে পাচ্ছি। তো দেখো, রান্না হয়েছে, সকালে লুচি হয়েছে, আর কাবলি ছোলা তরকারি হয়েছে, আর এই দুপুরে হচ্ছে পোলট্রির মাংস, বাঁধাকপি চচ্চড়ি, ডাল, আর একটা কি করেছে। তো আমরা এখন যাব স্নান করতে। তো স্নান করে এসে আবার খাওয়া দাওয়া করবো, আবার বেরিয়ে পড়বো। তো ওরা হাসছে, দেখো আমি বলেছি বলে যে কী রান্না করেছো। দেখো, মাংস করছে, পোলট্রির মাংস, আবার কালকে খাসির মাংস হবে। আর দেখো, ব্লু স্কাই গেস্ট হাউস, নিউ দীঘার পাশেই এই হোটেলটা আছে, আর আমরা এই হোটেলে এসেছি। তো দেখতে পাচ্ছ, ওই যে সামনে বাস।
আর দেখো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আবার দীঘাতে যাব। তো দেখো আমরা চলে এসেছি সমুদ্র দেখতে, আবার স্নান করতে। মানে আমি স্নান করব না, আমার স্নান হয়ে গেছে সকাল সকাল, রুমে করে নিয়েছি। দেখো কত লোক, কত ভিড় হয়েছে। আর দেখো আমার ছেলেটা না পড়ে গেছে, কাঁদছে আমার ছেলেটা, পাথরের উপর পড়ে গেছে, স্রোত এসছে যেই আর পড়ে গেছে। আর দেখো আমার ছেলে আর তার বাবা বসে আছে। দেখো দেখো কি হারে স্রোত। মানে খুব সুন্দরও লাগে, দেখতেও ভালো লাগে, আর তার যে ঢেউ খাওয়াটা ওটাও ভালো লাগে, আর যে মানে পাথরের উপরে বসে থাকবো আর ঢেউটা আসবে ওটাও সুন্দর লাগে। কিন্তু আমার কপাল খারাপ, আমি জলেই নামতে পারবো না। এই যে এটা নিউ দীঘা, নিউ দীঘায় মানে স্নান করতে ভালো লাগে, মানে স্রোতে যে নিয়ে চলে যাবে সেটার ভয় নেই। তো কে কে সমুদ্রে স্নান করতে ভালোবাসো, সমুদ্রের ঢেউ খেতে ভালোবাসো বলো, কমেন্টে বলবে। দেখো কি হারে স্রোতটা আসছে দেখো। সত্যি বলতে আমার তো এখানে ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার যতবার নিয়ে আসবে আমি ততবারই আসবো, আমার এই দীঘাটা খুব ভালো লাগে। আর ছোটোবেলা থেকে একটা আশা ছিল আমি দীঘায় যাব, আমি দীঘা গিয়ে আমি ঘোড়া চাপবো, এটা আমার খুব শখ ছিল। তো আর বছরে এসে আমি ঘোড়া চেপেছিলাম, এবার দেখা যাক ঘোড়া চাপতে পারি কি না। তো তারপরে চলে আসলাম দীঘা থেকে, মানে স্নান করে এসে তারপর একটু বাজারের দিকে এলাম, মার্কেটের দিকে। তো ভাবছি একটু পলা কিনবো, শাখা পলা কিনবো। তো দেখো এই শাখাটা বলছে 600 টাকা। তো তখন আমি এটা নিলাম, এটাই নিলাম, পছন্দ হয়েছে, 450 টাকা দিয়ে নিলাম। ভীষণ দাম বলছে জানো। আর এই ঠাকুরটা বলছে 550 টাকা দাম। দেখো ওই যে ওইটা গণেশটা, আমি একটা রাধাকৃষ্ণ নিয়েছি 270 টাকা দিয়ে। তো দেখো এই যে কী বলে এটা, হাওয়াই মিঠাই না কী সব বলে, তো এটা আমার একটা ছেলে কিনলো। আর দেখো মানে এই মার্কেটটা কত বড়, প্রচুর বড় মার্কেটটা। আর অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, সেটা আর দেখাতে পারলাম না, তো পরে ভিডিওতে দেখাবো। তো দেখো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এখনকার মতো বাই বাই, নিয়ে আসছি পরের ভিডিওতে। আর কমেন্টে জানিও কিন্তু যে কে কে দীঘায় আসতে ভালোবাসো আর সমুদ্রে স্নান করতে ভালোবাসো। তো এখনকার মতো বাই বাই, টাটা, সুস্থ থেকো সবাই, ভালো থেকো।